হঠকারিতা করে জাতির কপালে এরকম মহাবিপদ ডেকে আনবেন না, তাহলে ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবেন। পরিশুদ্ধ হন, সৎ পথে চলুন, দুর্নীতিকে কঠোর হস্তে দমন করুন, চাঁদাবাজি নির্মূল করুন। কথা দিচ্ছি আমরা 18 কোটি মানুষ আপনাদেরকে সাহায্য করব। কিন্তু যারা দেশ শাসন করছেন 8 তারিখ যখন আমাদের উপদেষ্টা মহোদয়ারা যখন শপথ নেন, আমার পাশের চেয়ারে বসেছিলেন একজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি আমাকে জিজ্ঞেস করতেছেন, এটা কি দেখলাম? আমি বললাম, আপনিই বলেন। তিনি বললেন, এইটাই মিরাকল, এইটাই আল্লাহর কুদরত। আমি বললাম যে এখানে আমাদের কারো কি কোনো বড় অবদান আছে? তিনি বললেন, না, সমস্ত অবদান আল্লাহ তাআলা। তো সেই তখন বললেন, তো এখন এটা ভুলে যাচ্ছেন কেন? এখন সিন্নির বাঘ বাটোয়ারা নিয়ে জাপটি করেন কেন? সেই আল্লাহকে ভয় করুন, যে আল্লাহ মহাবিপদ থেকে এই জাতিকে রক্ষা করেছেন। হঠকারিতা করে জাতির কপালে এরকম মহাবিপদ ডেকে আনবেন না, তাহলে ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবেন। পরিশুদ্ধ হন, সৎ পথে চলুন, দুর্নীতিকে কঠোর হস্তে দমন করুন, চাঁদাবাজি নির্মূল করুন। কথা দিচ্ছি আমরা 18 কোটি মানুষ আপনাদেরকে সাহায্য করব। কিন্তু জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে চললে এদেশের জনগণ এবং আমরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই শক্তি দান করুন। বাংলাদেশ ইনশাআল্লাহ মুক্ত হবে, তবে হয়তো তার জন্য আরো বড় কোনো ত্যাগ স্বীকার করতে হবে। আমি সবাইকে আমরা পরিষ্কারভাবে দাবি জানাই, অবশ্যই জুলাইয়ের শহীদ এবং জুলাই যোদ্ধাদেরকে তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। যদি তাদেরকে তাদের প্রাপ্য সম্মান দেওয়া হয়, তাহলে মায়েদের গর্ভে আরো বেশি বেশি করে বীর জন্ম নেবে ইনশাআল্লাহ। আর যে জাতির মায়েরা বীর সন্তান জন্ম দেবে, সেই জাতি বিশ্বের কোনো দানবের কাছে মাথা নত করবে না। আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না। অনেকে আমাদেরকে পার্টি নন গ্রাটা, মানে তাদের দেশে এই পার্টিকে তারা বরণ করবে না বলে ঘোষণা দিয়েছে। আমরা এগুলা কেয়ার করি না। আল্লাহ তাআলা বাংলাদেশে জন্ম দিয়েছেন, এই বাংলাদেশের লাভ ক্ষতি হচ্ছে আমাদের লাভ ক্ষতি। এই বাংলাদেশ নিয়েই বাঁচতে চাই, এই বাংলাদেশের জনগণের জন্য লড়াই করতে চাই, এই বাংলাদেশের জনগণের হাতে হাতে তাদের অধিকার তুলে দিতে চাই। এর আগ পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা সব জায়গায় রুখে দাঁড়ান। আপনি রুখে দাঁড়ালেই আপনি বাংলাদেশ, আপনি মাথা নত করলেই একদম সর্বনাশ। এই হারা যাবে না, জিততে হবে ইনশাআল্লাহ। অশুভ শক্তির বিরুদ্ধে বুক টান করে লড়েই জিতবো ইনশাআল্লাহ। এবং এদেশের মানুষের অধিকার আমরা ছিনিয়ে আনবো। ধানাই পানাই করা হচ্ছে গণভোটের রায় নিয়ে, আমাদের স্পষ্ট কথা, এই রায় মানতে হবে। 70% জনগণ রায় দিয়েছে। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন এবং নিজেদেরকে গণতন্ত্রের দল এবং সরকার মনে করেন, তাহলে 70% মানুষের রায় অবশ্যই মানতে হবে। এই রায় অস্বীকার করার মানে হচ্ছে জনগণকে অপমান করা। জনগণের অপমান আমরা বরদাস্ত করব। আমরা কথা দিয়েছি লড়ে যাব ইনশাআল্লাহ। আমরা কথা দিয়েছি বিজয়ী হব আল্লাহর সাহায্যে বিইজনিল্লাহ। আল্লাহ সবসময় ন্যায় এবং হকের পক্ষে থাকেন, মজলুমের পক্ষে থাকেন। আমরা আগেও মজলুম ছিলাম, এখনো মজলুম। আপনারা বুঝতে পারছেন, আমাদের বিরুদ্ধে হাজার ষড়যন্ত্র হচ্ছে। মহান আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা আল্লাহর পর চূড়ান্ত ভরসা রাখি, আল্লাহর সাহায্য চাই এবং আল্লাহর জন্য মরতেও চাই, জীবন দিতে চাই। আল্লাহর হুকুমে এই মানবতার জন্য আমরা জীবন দিতে চাই। এই জীবন দেওয়াকে গৌরবের মনে করব।
যদি মানুষের অধিকারের জন্য লড়াই করে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সম্মানিত ভাইরা, আপনারা আজকে চলে যাবেন, কিন্তু একটা শপথ নিয়ে যান যে জীবনে নিজে কোনো অন্যায় করবেন না, আর কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না। যদি এই শপথ নিতে পারেন তাহলে আল্লাহর ওই কালাম, এই কালামের কেরামতি দেখবেন ইনশাআল্লাহ। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। এখন যারা দেশ শাসন করছেন, 8 তারিখ যখন আমাদের উপদেষ্টা মহোদয়ারা যখন শপথ নেন, আমার পাশের চেয়ারে বসেছিলেন একজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি আমাকে জিজ্ঞেস করতেছেন, এটা কি দেখলাম? আমি বললাম, আপনিই বলেন। তিনি বললেন, এইটাই মিরাকল, এইটাই আল্লাহর কুদরত। আমি বললাম যে এখানে আমাদের কারো কি কোনো বড় অবদান আছে? তিনি বললেন, না, সমস্ত অবদান আল্লাহ তাআলা। তো সেই তখন বললেন, তো এখন এটা ভুলে যাচ্ছেন কেন? এখন সিন্নির বাঘ পাটোয়ারা নিয়ে ঝাপটা ঝাপটি করেন কেন? সেই আল্লাহকে ভয় করুন, যে আল্লাহ মহা বিপদ থেকে এই জাতিকে রক্ষা করেছেন। হঠকারিতা করে জাতির কপালে এরকম মহা বিপদ ডেকে আনবেন না, তাহলে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। পরিশুদ্ধ হন, সৎ পথে চলুন, দুর্নীতিকে কঠোর হস্তে দমন করুন, চাঁদাবাজি নির্মূল করুন। কথা দিচ্ছি, আমরা 18 কোটি মানুষ আপনাদেরকে সাহায্য করব। কিন্তু জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে চললে এদেশের জনগণ এবং আমরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই শক্তি দান করুন। বাংলাদেশ ইনশাআল্লাহ মুক্ত হবে, তবে হয়তো তার জন্য আরো বড় কোনো ত্যাগ স্বীকার করতে হবে। আমি সবাইকে